আমার আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার চিপস। আলুর চিপস তো আমরা অনেকেই বানাই আর খুবই সহজ বানাতে, কিন্তু কাঁচকলার চিপস বাজার থেকে কিনে আনলে ভাবি এটা বানানো কীরকম কঠিন হচ্ছে, খুবই বানানো, সেই জন্যে ছেড়ে দিই। কিন্তু কোনো কঠিন না, আপনারা খুব সহজভাবে এটা বানাতে পারেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। এখানে আমি কাঁচকলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই চিপসটা সবাই পছন্দ করবে, বড়োর থেকে ছোট। আর বেশ কিছুদিন আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, দারুণ স্বাদ হয় এই চিপসের। পুরো খোসাগুলোকে ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসাগুলোকে সবথেকে প্রথমে আমরা ছাড়িয়ে রাখতে হবে, কিন্তু কোনো জলে আমি এর মধ্যে ডুবিয়ে রাখবো না, এটাকে শুকনোই রাখবো। এরপর একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা নুন দিয়ে আমি গুলে রেখে দেবো। এদিকে কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নেব। তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। এরপর ফ্লেমটাকে লো করে নিতে হবে, সম্পূর্ণ লো করে গ্রেটারের সাহায্যে আমি ডাইরেক্ট কাঁচকলাগুলোকে গ্রেট করে কড়াইতে ফেলতে থাকবো। ডাইরেক্ট কিন্তু কড়াইতে দিতে হবে, এটা কিন্তু জলে রাখলে চলবে না। ডাইরেক্ট কাঁচকলাগুলোকে গ্রেট করে কড়াইতে দিতে হবে। তারপর ফ্লেমটাকে হাই রেখে আমি নাড়াচাড়া করব, 30 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করতে থাকব। তারপর যে জলে গুলে রেখেছিলাম যে মিক্সচারটা, হলুদ আর নুন, সেটাকে আমি অল্প চামচ দিয়ে ছেটাতে থাকবো। তখন কিন্তু ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে। ফ্লেমটাকে তখন লো করে দিতে হবে, কেন কি হাতের মধ্যে ছিটে আসতে পারে, সেই জন্য এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। কিন্তু তারপর আবার নর্মাল হয়ে যাবে। যখন নর্মাল হয়ে যাবে তখন ফ্লেমটাকে আবারও মিডিয়াম হাই করে এটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে। এই প্রসেসটাই ফলো করে প্রত্যেকটা চিপস অল্প অল্প করে ভেজে তুলে নেব। কত সহজ না? আপনারা অবশ্যই বানান, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল চিপসটা, আর একটা লাইক অবশ্যই দেবেন। এরপর প্রত্যেকটা চিপস ভেজে আমি তুলে নেব। দারুণ স্বাদ হয় এই চিপস, সবাই পছন্দ করবে আর বেশ কিছুদিন স্টোর করে দারুণ লাগবে। এরপর আমি একটা প্লেটে রেখে এর মধ্যে চাট মশলা আর নুন মাখিয়ে নেব। তাহলেই হয়ে গেল আমার কাঁচকলার চিপস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইক করে জানাবেন। আর আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।